তো হ্যালো এভরিওয়ান, সচরাচর আমাদের সবারই ইংলিশ শেখার খুব ইচ্ছা, কিন্তু আমরা গ্রামারের সঠিক ব্যবহার করতে পারি না এবং সিম্পল ভাবে আমরা গ্রামারটাকে বুঝতে পারি না। তো এই জন্য আমরা আজকে একটা ছোট্ট একটা গ্রামারের ইউনিট নিয়ে আসলাম। তো প্রথমে আমাদের ব্যবহার করতে হয় বা ইউজ করতে হয় যেটা হচ্ছে গিয়ে এম ইজ আর। গ্রামারের সর্বপ্রথম আমরা না এখানে ট্যাপস করছি, না আমরা ভয়েস চেঞ্জ, না নারেশন চেঞ্জ, কিছুই আমরা করছি না। জাস্ট আমরা ওইগুলা কিভাবে ইউজ হয়, কিভাবে ব্যবহার হয়, আমরা ওইগুলাই করছি। তো গ্রামারের সর্বপ্রথম এবং সবচেয়ে বেসিক রুল যেটা, আমরা এম ইজ আর দিয়ে শুরু করতে চাই। তো আমরা প্রথমে বুঝতে হবে আমাদের এম ইজ আর হচ্ছে গিয়ে কথাবার্তা বা সবকিছুর ঠিক প্রথম মাধ্যমটা। ঠিক আছে? তো এই মাধ্যমের জন্য আমাদের ইংলিশ শুরু করার সর্বোচ্চ প্রথম ধাপ আমাদের এম ইজ আর। তো এই এম ইজ আর নিয়ে আমরা শুরু করব আমাদের আজকের এই ইংলিশ ক্লাসটা। তো এম ইজ আর আগে শিখবো আমরা ওয়েব ব্যবহার, কিভাবে ব্যবহার হয় এবং কার সঙ্গে এটা ব্যবহার হয় এবং কার সঙ্গে এটা ব্যবহার হয় না। ঠিক আছে? ওই ব্যবহারটা সীমিত অসীমিত আমরা সব শিখবো এই ভিডিওতে। তো একটু লম্বা হতে যাচ্ছে, কিন্তু দেখলে আশা করি বুঝতে পারবেন। তো আমাদের প্রথমে আগে বুঝতে হবে যে এম ইজ আর বসে কার সঙ্গে। নরমালি একটা সাবজেক্ট আর একটা ভার্ব। তো ভার্ব অনুযায়ী সাবজেক্ট বা সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তো আমরা এখানের মধ্যে আমরা এম, প্রথমে আমরা এম যদি নেই, প্রথমে আমরা বলে নিই যে এম ইজ আর হচ্ছে কি বিং ভার্ব। ঠিক আছে? তো আমরা প্রথমে যদি আমরা এম নেই, এম কার সঙ্গে বসে? এম, মনে রাখবা, এম শুধুমাত্র শুধুমাত্র আই এর সঙ্গে বসে। কার সঙ্গে বসে? আই এর সঙ্গে এম বসে, সব সময়, অল টাইম। এম আই ছাড়া আর কারো সঙ্গে বসবে না। এম শুধুমাত্র আই এর সঙ্গেই বসবে। আর আইও কি, মানে এখানে আমাদের এম ইজ আর এর মধ্যে এম কার সঙ্গে বসবে? সব সময় আই এর সঙ্গে বসবে। আর এম আর কারোর সঙ্গে বসবে না। মনে করো আই এর সঙ্গে এম সীমিত, এটা আর কোথাও যাবে না, কারো যাবে না। তো আমরা বুঝে নিলাম যে এম কার সঙ্গে বসে? অনলি আই এর সঙ্গে আমাদের এম বসে। আমরা লিখতে পারি আই এম, আই এম এটা, আই এম সেটা, এটা আমরা পরে বুঝবো। আগে আমরা বুঝলাম যে আই এর সঙ্গে কি বসে? অলওয়েজ এম বসে। ওকে, না আমরা বুঝবো ইজ কার সঙ্গে বসে। আমরা একটা একটা করে লিখে নেই। আমরা এম বসে কার সঙ্গে? এম বসে শুধুমাত্র আই এর সঙ্গে। আমরা বুঝবো এখন ইজ কার সঙ্গে বসে। ইজ, ইজ হচ্ছে গিয়ে আমি তুমি ছাড়া। আমি তুমি ছাড়া বাকি সব সিঙ্গেল পার্সনের সঙ্গে ইজ বসে। আমি তুমি কেন বললাম? আমি মানে হচ্ছে আই, তুমি মানে হচ্ছে ইউ। তো আমি মানে আই, তুমি মানে ইউ। তো আই এবং ইউ ছাড়া বাকি যত সিঙ্গেল পার্সন, সিঙ্গেল থিং, যত সিঙ্গেল আছে তার সঙ্গে কি বসবে? ইজ বসবে। মনে করো যে ইজ এমন একটা পার্সন বা এমন একটা জিনিস যেটা দুনিয়াতে কাউকে একলা পেলে সেটা ওর সঙ্গে বসে যাবে। ঠিক আছে? কিভাবে? যেমন রোহিত একলা বলছে আমি, তো রোহিত ইজ। ঠিক আছে? করিম একজন, করিম ইজ। দিস মানে এটা, দিস ইজ। পেন, পেন ইজ। ওকে, মার্কার ইজ। ওকে, নাও একটা বোর্ড ইজ। ওকে, নাও শুধু একজন, মানে আমরা লিখতে পারি যে আমি এবং তুমি, বাংলায় আমরা বলছি আমি, আমি এবং তুমি। আমি এবং তুমি ছাড়া বাকি সিঙ্গেল,